আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। বলেন বাবা তুফাজ্জল, 1 মাস আগে তো তোমার বাবা মারা গেছে। মামা, আপনি আজকে জানাচ্ছেন কেন মামা? আগে কেন জানাননি? আগে জানাইনি, আগে জানাইতে তোমার মা আমারে নিষেধ করছিল, কারণ এত টাকা খরচ করে তুমি একটা চাকরি পাইছো, তোমারে জানাইলে তো তুমি চলে আসলে তো তোমার চাকরিটা তো থাকতো না। সেই জন্য তোমার মা আমারে জানাইতে নিষেধ করছিল। কিন্তু আজকে তো নিষেধ করার মতো তোমার কেউই নাই, কারণ তোমার মা, তোমার ভাই আজকে দুর্ঘটনায় মারা গেছে। ভাই ওইটা এলাকায় নতুন নতুন লাগতেছে মনে হচ্ছে। হালাই যাবে পাগলের ভং ধরছে। মামা গতকাল রাত্রে যে 6টা ফোন যে চুরি হয়েছে, আমার মনে হয় ওই চুরি করছে ফোনটা। শালারে ধরে বানাইলে ও ঠিকই শিকার যাইব ও চুরি করছে কিনা। চল দি ধরি শালারে। শালা আবার মোবাইল চুরি করতে আইছে। এই শালা তুই কে? তুই এখানে কি করিস? ভাই আমি মানুষ। হালাই যে আমাকে সাথে মজা করে। আমাকে যে 6টা ফোন নিছিস, ফোন 6টা কই? ভাই কিসের মোবাইল ভাই? কিসের মোবাইল না? শালারে বানানি দিলে সব কইয়ে দিব। শালা মার। হালাই দি শুদ্ধ ভাষায় কথা কয়। একটা কাম করি, ওর বাড়িতে ফোন দিয়া মুক্তিপণের কথা বলি। হ্যাঁ তাই কর, ওর কাছ থেকে নাম্বার দিয়া ওর বাসায় ফোন দিয়া তাই ব্যবস্থা কর। চল। এই তোর বাড়ির কোনো নাম্বার আছে? তোর আইয়ে লয়ে যাইব। হ্যাঁ ভাই আছে, আমার মামার নাম্বার আছে। দে নাম্বার দে, বল নাম্বার বল। 017। হ্যালো। হ্যালো, হ্যাঁ আপনার ভাগ্নেও যদি জীবিত দেখতে চান তাহলে 40,000 টাকা পাঠান। আপনার ভাগ্নে আমাদের ফোন টোন চুরি করে ধরা খাইছে। বাবা কি কও, ও তো মানসিক রোগী। তোমরা কাজ করো, ওরে না মেরে তোমরা ওরে পুলিশের কাছে দিয়ে দাও। দূর ও মিয়া, কি কোন মানসিক রোগী? যদি মানসিক রোগী হয় তাহলে আপনার নাম্বার মুখস্থ রাখছে কিভাবে? বাবা ও অনেক মেধাবী ছিল, তাই আমার নাম্বারটা হয়তো অবশ্য মনে রাখছে। দেখেন অত কিছু বুঝি না, টাকা পাঠান, নাইলে কিন্তু ভাগ্নের জীবিত দেখতে পারবেন না। ভাই আমার খুব ক্ষুধা লেগেছে, ভাত খাবেন ভাই? মায়ের খেয়ে পেট ভরে নাই, আবার ভাতও খাওয়ার লাগবো। চল শালারে ভাত খাওয়াই নিয়ে আসি। চল। আচ্ছা
বড় ভাই খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভাই, খাবারটা খুব মজা হয়েছে ভাই। ভাই তাড়াতাড়ি শেষ করেন, আমাদের আবার যাইতে হবে। ভাই আমার খাবার খাওয়া শেষ। তাহলে চলো যাই। চলো।